নবী না বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এমন একজন নবী গো, আপনি আমি যখন দুরূদ পড়ি আমার নবী রওজা পাক থেকে আপনি আমাকে স্পষ্ট দেখতে পান। আমার নবী বলে, উম্মত শুনো শুনো, তোমরা যেমন তোমাদের হাতের তালুটা দেখতে কোনো কষ্ট হয় না, তোমাদের হাতের তালুটা দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, আমি নবী এমন কামলে বলা, আমি এমন নবী গো, আমার আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমার হাতের তালু মুবারকের মধ্যে তেমন ভাবে আমি রাসূল দেখতে আমার কোনো কষ্ট হয় না। বলেন ওই নবীজির উপরে দুরূদ পড়লে আমার নবী দেখবে কি দেখবে না? এই জন্য একটু মহব্বতে আমার নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? মহব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সংসার সংসার কইরাবে গো, অমন করলাম না বন্দেগি, কিভাবে কাটা আইব মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল সারে সবই করবে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাবাজিরা একটু মহব্বত দিয়ে শুনেন, এই দুনিয়া একটা মিশে মায়ার জায়গা। বাবা আপনি আর আমি যদি ইন্তেকাল করি, আপনি আমার আপনজন যারা আছে, আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, আজকে যাদের কথা শুনে শুনে রসুলের শানে আমরা বিরোধিতা করি, এমন কিছু মানুষও আছে যাদের কথা শুনে শুনে আমরা রসুলের শানে আঘাত করি, যাদের কথা শুনে শুনে আমরা রসুলের শানে আঘাত করি, তিনারাও কিন্তু আমাদের মরণের পরে আমাদের কবরে যাবে না। কথা কন এরি আমার বাবাজিরা, যে সন্তানের জন্য আপনি হারাম কাজ করতেছেন, করে করে টাকা উপার্জন করে আপনি ওই সন্তানকে লালন পালন করার জন্য, স্ত্রীর ভরণ পোষণ করানোর জন্য আপনি সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি অপকর্ম করতেছেন, সম্পদের জন্য আপন ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিতেছেন। বাবা আপনি যখন ইন্তেকাল করবেন, এই সমস্ত দুনিয়ার যত আপনজন প্রিয়জন আছে, যাদের জন্য আপনি পাপ করলেন, যাদেরকে বরণ পোষণ করানোর জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, যাদেরকে বরণ পোষণ করানোর জন্য আপনি সম্পদ তৈরি করলেন, ওই সমস্ত আপনজন প্রিয়জন বলেন কেউ কি আপনার কবরে যাবে? বলেন যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে। এনি আমার বাবাজিরা, যাদের জন্য এত পাগল হয়ে গেছেন, যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছেন বাবা,
কোনো ধন সম্পদ আপনার কবরে যাবে না রে। যিনি আপনার কবরে যাবে তিনার নাম কি একটু জুড়ে বলেন। যিনি আপনি আমার কবরে যাবেন তিনি হলেন আপনি আমার নবী। সকলে আওয়াজ দিয়ে বলেন রাহমাতুল্লিল। আরেকটু আওয়াজ দিয়ে বলেন রাহমাতুল্লিল। ওই রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর এমন সুন্দর চেহারা মোবারক, কেন আমার নবীকে ভালোবাসবেন? আমার নবীকে যারা অন্তর থেকে একবার জীবনে ভালোবেসে ফেলেছেন তারা কোনোদিন আমার নবীকে ভুলতে পারে না, তারা কোনোদিন আমার নবীকে ছাড়তে পারে না। আমার বাবাজিরা, আল্লাহর নবীর একজন সাহাবী আছে যিনি আমার নবীজির পালক পুত্র, যার নাম যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেস তিনি তিনার মার সাথে ওই মরু প্রান্তরে মরুভূমির রাস্তা দিয়ে কোথাও বেড়াইতে যাচ্ছিলেন। ইন দি মিন টাইমে ওই আগেকার ডাকাত দলেরা ওনার মাকে ডাকাতি করার জন্য ধরেছেন, কোনো জিনিসপত্র পায় নাই, একমাত্র সন্তান জায়েদকে পাইছে। আগের প্রথা ছিল মানুষ কেনা বেচা হইতো, কথা কন, মানুষ কেনা বেচা হয়তো। জায়েদকে পাইছেন, জায়েদের মার কাছ থেকে জায়েদকে ছিনায় আয় না ওই লাত উজ্জার মেলার মধ্যে ওই জায়েদকে বিক্রি করে দিলেন। জায়েদকে ক্রয় করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার একজন ভাইপো ছিলেন। ওই ভাইপো হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন। ক্রয় করে তিনি আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে নিয়ে ওই জায়েদকে বললেন, ও আমার হুফু শুনেন, আমি আজকে উজ্জার মেলা থেকে অনেকগুলো মানুষকে কিনে আনলাম। এই উজ্জার মেলার মধ্যে অনেকগুলো মানুষ কিনে এনেছি। এবার ওখান থেকে আপনার যাকে পছন্দ হয় ওইটাকে আপনি নিয়ে যান, ওই মানুষটাকে নিয়ে যান। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, এতগুলো মানুষের মধ্যে আমার চেহারাটা পড়ে গেল জায়েদের দিকে, কারণ জায়েদ একটা ছোট্ট বাচ্চা, তার চেহারাটা অনেক সুন্দর। ওই জায়েদকে দেখে আমার মায়া লেগে গেছে রে। আমি আমার জায়েদকে পয়সা নিয়ে গেছি, আমি আমার জায়েদকে নিয়ে লালন পালন করছি এবং আমার বাড়ির মধ্যে টুকটাক যেই ফুড ফরমাইশ করা লাগে, অর্থাৎ কাজকর্ম করা লাগে, ওইগুলো আমি আমার জায়েদরে দিয়ে করাইতাম। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার সময়টা খুব সংকীর্ণ, এই জন্য আমি কোনো ভূমিকা তো গেলাম না। আমার উস্তাদ সমতুল্য, আমার উস্তাদও আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আপনাদের এলাকার গৌরব, কৃতি সন্তান মুফতি খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জয়নগরী সাহেব। তিনি আমার সরাসরি উস্তাদ, উনি চলে আসছেন, উনি আমার পরে আসতেছেন। আমি ওনার পূর্বে ওনার জবানের হুকুম আর কি, যে যতটুকু পারি আপনাদেরকে একটু বলে যাওয়ার চেষ্টা করব। এক ভাই বলছেন 10 মিনিট জিকির দিতে, আমার সময় তো 10 মিনিট জিকির দিব ইনশাল্লাহ। হুজুর আসার আগে হালকা একটু জিকির হবে, যে রসুলের প্রেমটা একটু বোঝায়। আমার নবী কেমন নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে অনেক মানুষ মা বাপ পর্যন্ত ভুলে গেছে। সুবহানাল্লাহ। তিনি এমন নবী, যেই নবী আমার হয়ে গেলে আল্লাহ পাক আমার হয়ে যাবে, আর যেই রসুল আমার উপরে বেরাজ হয়ে গেলে এই আমার আল্লাহ বলেন তুই আমার বান্দা হই না। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তির থেকে আমার রসুল মুখ ফিরাবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন আল্লাহর বান্দা বলে ঘোষণা দেয় না, বলে তুই আমার বান্দা, কিন্তু প্রকৃত বান্দা না, তুই নাফরমান বান্দা। নাউজুবিল্লাহ বলেন। রসুল যার প্রতি খুশি হইয়া যায় আমার আল্লাহও তার প্রতি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই যায়েদ ইবনে হারেস উনি আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হচ্ছে। হঠাৎ করে আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন আমার নবীজির সাথে হযরতে খাতুনে জান্নাত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেলেন। বিবাহ মোবারক হয়ে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা ওই যায়েদকে আমার নবীর খেদমত করার জন্য উপহার দিলেন আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে যায়েদ আমার নবীর খেদমত করে। হঠাৎ করে
ওই কানে কাবা যখন তাওয়াফ করতে আসছে, জায়েদের বাড়ির মানুষও ওই বছর আসছে। আয়েশা জায়েদকে দেখা চিনতে পারছে, তারা জায়েদকে কিছু বলে নাই। জায়েদের বাবার কাছে যাইয়া বাড়িতে বলছে, তোমাদের জায়েদের খবর পাইছি। এবার জায়েদের মা কান্তি কান্তি চোখের পানি ফুরাইয়া গেছে। আপনারা বলেন, যদি কোনো সন্তানের কোনো বিপদ হয়, পাড়া প্রতিবেশী জানার আগে কে জানে বলেন? এই জন্য কবি বলেন, এমন্দ রদিববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষু বানাইলেও ঋণ শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতায়া সায়রে বসায়া, সেই যে চলা গেল ফিরাইল না গো, ফিরাইল না। হুজুর আসবে। মাতায়া সায়রে বসায়া, সেই আপনারা কথা বললে তো হবে না, উনি ভালো কথা বলছে। হুজুর আসবে, হুজুর ইচ্ছা মতে আসবে। হুজুর আসলে আমি আর বসবো না, উনি আমার ওস্তাদ। ঠিক আছে, আপনারা চুপ থাকবেন। পিতা আনন্দে মাতায়া সায়রে ভাসায়া, সেই যে চইলা গেল ফিরাইল না, ফিরাইল না। মায়ের ধরিয়া যত রে, মায়ের ধরিয়া যত রে কত কষ্ট করে, এমন দরদি ববে খুঁজা পাবি না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। জায়েদের মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। জায়েদের বাবাকে পাঠাইলেন, যান আমার পুত্র জায়েদের খোঁজ পেয়ে থাকলে আপনি গিয়ে নিয়ে আসেন। এবার জায়েদের বাবা চলে আসছেন মক্কাতুল মুকাররমায়, খোঁজ করা শুরু করে দিয়েছেন জায়েদ কার বাড়িতে আছে। লোকেরা বলতেছে জায়েদ আছে। এই মক্কা নগরীতে একজন মহামানব আছেন, যিনার নাম আলামিন। ওই জায়েদ আলামিনের ঘরে আছে। আলামিন হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে ডাকলেন। জায়েদের বাবা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই জায়েদকে ডাকাতের দল ডাকাতি করে আমাদের কাছ থেকে চিনায়া নিয়ে আসছে। জায়েদের মা জায়েদের জন্য কান্তি কান্তি বেহুশ হয়ে গেছে। আমরা চাই, আমরা চাই আপনি জায়েদকে দিয়ে দেন। জায়েদকে আপনি ক্রয় করেছেন, একটা টাকাও আপনাকে আমরা দিতে পারবো না, কারণ আমি অনেক গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই। আমার নবী বলতেছে, ঠিক আছে, আপনার টাকা দেওয়া লাগবে না। বলেন রাহমাতুল লিল আলামিন মানুষের ব্যথা বুঝে কি বুঝে না। আমার নবী জায়েদের বাবাকে ডাক দিয়া কই, জায়েদের বাবা, আপনার কিছু দিতে হবে না গো, আপনি আপনার জায়েদকে নিয়ে যান। জায়েদের বাবার কাছে জায়েদকে ছেড়ে দিলেন। জায়েদের বাবা কই, জায়েদ রে আয় আয় আয়, বাড়িতে চলে যাব, তোর মা কান্দে। তোর মা কানতে কানতে বেহুশ হয়ে গেছে। এবার জায়েদ ডাক দিয়া কই, বাবা আমি তোমারে না দেখা থাকতে পারবো, আমি আমার মারে না দেখা থাকতে পারবো, কিন্তু আমি জিনার কাছে এখন আছি। ওই নবীর একটা সেকেন্ডের জন্য না দেখা থাকতে পারবো না গো। আমার কিছু দরকার না, আমি আমার নবীকে চাইরা কোথাও যাব না। আসতে বলেন সুবহানাল্লাহ।
ওই রসুল কেমন নবী, বাপ মা ভুলে গেছে জায়েদ, আমার নবীর চেহারার দিকে তাকায়। এই রসুলের উম্মত আপনি আর আমি, ওই রসুলের মহব্বত আপনি আমার অন্তরে দরকার আছে না নাই? হুজুর আসতে আসতে একটু জিকির করি, ভাই যেহেতু আবদার করেছে বলি